আমাদের নিম্নতম মজুরি বোর্ড আছে, তারা এভরি 5 ইয়ার্সে আপনার মজুরিটা বৃদ্ধি করে এবং সেখানে আমাদের গার্মেন্টস সেক্টরে 2023-এর ডিসেম্বরে আপনার মজুরি বৃদ্ধি করা হয়েছিল এবং সেটা 66%। এখানে একটা জিনিস হলো যে হঠাৎ করে আপনি 5 বছর পরে যখন 66% বৃদ্ধি করবেন তখন কিন্তু মালিকদের উপরে একটা চাপ আসে। এই কারণেই কিন্তু আমরা একটি 18 দফা করেছিলাম 24শে সেপ্টেম্বর এই নতুন সরকার আসার পরে, এবং এই 18 দফাটা এটা বলবো যে আমার একটা ম্যাগনা কার্টার মতো বলতে পারেন। অর্থাৎ মালিক এবং শ্রমিক মিলে দুই পক্ষকে আমরা মলতলায় ডেকে এনে এক জায়গায় কনসেনসাসে আসছি যে এই 18 দফা, এবং এই 18 দফায় কিন্তু এই যে ইনক্রিমেন্ট বা এই জিনিসগুলো কিন্তু মজুরি বৃদ্ধির এই কথাগুলো আছে। এবং এরপরে আমরা যেটা করেছি আপনার ইনফ্লেশনের যেটা করা হয়েছে +-10%-এর আশেপাশে, আমরা কিন্তু প্রতি বছর যে ইনক্রিমেন্ট 5% এটা কিন্তু বৃদ্ধি করে 9% করেছি। এবং এটা মানে কি যে 9% কিন্তু আপনার অতিরিক্ত 4% কিন্তু বাড়ছে। এখন যেটা সুলতান ভাই বললেন, আমরা এমন হতে পারে যে আমরা প্রতি বছর আমরা ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে যদি আমরা করি তাহলে কিন্তু একটা সফট জায়গা আসে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই কারণেই যেমন ওনাদেরও রিকমেন্ডেশনস আইএলও নিয়ে আমরা কাজ করছি, সেটি হলো আমাদের ন্যাশনাল ওয়েজ পলিসি করা। এবং এই ন্যাশনাল ওয়েজ পলিসিটা যদি আমরা করতে পারি, আমরা আসলে নিম্নতম মজুরি মানে এটা হলো একদম বেসিক, কিন্তু শ্রমিকরা কিন্তু মানে আপনার ওভার টাইম পাচ্ছে বা যাদের 10 বছর চাকরি হচ্ছে ইনক্রিমেন্ট বা এরকম বেড়ে কিন্তু তারা আরও অনেক বেশি পাচ্ছেন। তবে এটি কি যথেষ্ট কিনা, এটি মোটেও যথেষ্ট নয়। সেই জায়গাটা আসলে মালিকের যে তাদের অ্যাবিলিটি আছে, আরও অনেক ইস্যু আছে, আমাদের ব্যাংকের সমস্যা আছে, আমাদের গ্যাসের সমস্যা আছে, আমাদের এখানে কস্ট অফ প্রোডাকশন, শুধুমাত্র আমরা মানে লেবারদেরকে সবচেয়ে ম্যানিপুলেট করছি আর আদার্স কস্ট কিন্তু আপনার অনেক বেশি। তো সেই জায়গাগুলোতে আমরা যখন অ্যাডজাস্ট করব তখন আমার মনে হয় যে একটা মানে শ্রমিকদের ওই জানবে যে সে প্রজেক্ট করতে পারবে যে তার আসলে মজুরিটা কত হবে বা ইয়ে। এবং এখানে আরেকটা উদাহরণ দিতে চাই আমি, আমাদের চা শ্রমিক আছে 1 লক্ষ, এবং সেখানে আমাদের মজুরি কিন্তু মাত্র 188 টাকা পার ডে। আর ওইটা একটা হিসাব আছে যে এত কেজির বেশি হলে তখন কিছু সে পায়। এখন এই 188 টাকা মজুরি মানে 188 টাকা নয়, কারণ সেখানে চা শ্রমিকের যারা কাজ করে তারা কিন্তু তাদের আবাসন সুবিধা, তাদের চিকিৎসা সুবিধা, বাচ্চার এডুকেশন সুবিধা, প্লাস একটা জমিও থাকে, তারা চাষাবাদ করতে পারে। এবং সেখানে আপনারা কি জানেন যে 2 টাকা দামে তারা আটা কিনতে পারে, এরকম 25 কেজি চাল 2 টাকা 1 টাকা কেজি দরে। অর্থাৎ সরকার এই সোশ্যাল সেফটি নেটের একটা প্রোটেকশন দিচ্ছে। এই কারণেই আমি বলবো যে আমিও পার্সু করছি সরকারকে শ্রমিকদের পক্ষ হয়ে, সেটা হলো যদি আমরা তাদেরকে একটা রেশনের সিস্টেমের মধ্যে আনতে পারতাম, অর্থাৎ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যদি আমরা আনতে পারতাম তাহলে এটা একটু অনেকটা বেটার হতো আর